আমার কারণ হয়ে গেল আমাকে কিছু না। যখন আগুনটা নাকছে তখন ঘুমাইছি, আবার ওই ঘরের ভাবি দরজার মধ্যে বাড়ি দিতেছে আম করে 3টা হবো ওরকম বাজবে, 3টা, হ্যাঁ রাত 3টা বাজবে, 3টা 3:30 হবো। পরে ওই ঘরে ভাবি ডাকতেছে দরজার মধ্যে, ওই লাভ দিয়ে উঠছি, উইডি দেখি আগুন দাও দাও করে এদিক দিয়ে পড়তেছে আম ঘরের দিক দিয়ে। তাকাই দেখি তাড়াতাড়ি দৌড়ায় বাইরে হয়েছি, খালি আর কিচ্ছু নিতে পারিনি, সম্পূর্ণ জিনিস গেছে। এই যে কাজের মেশিন, এই যে সব মেশিন সব কিছু সাইজ জ্বালার মেশিন, বড় যে ঢালাই ভাঙে না, এইসব 7টা মেশিন আছে। তারপরে বড় কিচ্ছু বাই করতে পারি খাট খুট যা আছে ফ্যান সব সব কয়লা হয়ে গেছে পুরি, আমরা তো ঢুকতেই পারিনি। আগুনটা দেখি ঘুমাতে উঠে দিই আগুনটা পড়তেছে, এই দিক দিয়ে পড়তেছে। আমরা ওরা নাড়াই দিলে তো ঘুমেই, আর তো বাইরে পাইতাম না, ডাক দিয়ে তো তাহলে জাগনাটা পাইছি। আমার স্বামী, আমি ছিলাম, বাচ্চা আছে। ভোর 3:30টার পরে ট্রান্সমিটার বাস্ট হয়, তখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। ঘুমিতে উঠে ট্রান্সমিটার শব্দ শুনে ঘুম থেকে পরে বের হয়ে দেখি যে এইখানে একটা গাছের আপনার তার জ্বলেছিল, লাল লাল পুড়ে গেছিলো। পরে ওইটা দেখতে পরে আমরা লক্ষ্য করি যে এই পাশে ভাঙার দোকানের ভিতরে আলো জ্বলতেছে। আমরা ভাবি হয়তো সিসি ক্যামেরা আলো জ্বলতেছে। তারপর আমরা চেক করার জন্য আমরা আসি, চেক করার জন্য এসে দেখি যে ভিতরে আগুন জ্বলতেছে। তো তারা মারা ছিল, আমরা 2-1 জন মিলে চেষ্টা করি ভাঙার দরজাটা ভাঙতে পারি না। ভাঙা চেষ্টা করার ভিতরে 5 মিনিটের ভিতরে আগুন ধরে যায়। পরে অনেকে এসে আগুন নিভানোর চেষ্টা করি, কিন্তু পারি না, সাথে সাথে আগুন পুরো দিকে সরে যায়। পরে কোনোরকমভাবে সবাই মানুষজনকে বের করতে পারছি, মালামাল কিছুই বের করতে পারিনি, সব কিছুই পুড়ে গেছে। ভাঙাড়ির দোকানে কি ছিল? ভাঙাড়ির দোকানে সব বোতল কাগজপাতি এসব ছিল। পিছনে আবার মিটারের রুম ছিল একটা, মিটারের রুম ছিল, যেখানে প্রায় সময় মিটার রুমে থেকে ফায়ার করে, বাট কোনো সময় এত ক্ষতি হয়নি। আজকেই ফার্স্ট টাইম, এবার প্রথম যে এভাবে আগুনটা চলেছে। ব্যবস্থা করা হয় যেটুকু পারি, সবাই একটু আগুনটা নিবানো হয় বা টার্মার সব চেঞ্জ করা হয়। গরমের সময় একটু হিট হয়ে গেলে সমস্যা, এরকম কোনো সময় হয় না। এবার প্রচুর এরকম আগুনটা ছড়ার কারণে মিটার রুমে ধরে যায়, তো কারেন্টের কারণে আগুনটা পুরো ছড়ায় যায়। আমার কারণ হয়ে গেল আমাকে কিছু না। খাতা মরার কাপড় কিনেছি, পোলা নাই, মারি দেবে কে না, কাপড়টাও পুড়িয়ে গেছে, কিছু রইল না। হ্যালো হ্যালো হ্যালো, এখন তো নিচ্ছে মনে হয়। হ্যালো হ্যালো, আন্টি আপনার ছেলে পেলে কি? মাইয়ে আছে 5টা, হ্যাঁ 5টা বিয়ে দিস। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, ঘরে আসলে একটা আছে 1.5 মাস, একটা আছে 2.5 বছর। সেই দুটো লই বাইরে, দরজার সামনে আগুন না, বাইর করি না আর কিছু, দৌড়ে বাইরে গেছি। নিজের আবার পায়ে সমস্যা, বাইরেই তেরি না। কালকে ডাক্তার দেয়, ঔষধ আনছি রাত্রিরে, আদের তারি না, পায়ে সমস্যা আর তারি না। তো আগুন লাগলে তো বাইরে তারি না, তত্ত্বের বাইরে গেছি। হ্যাঁ ডায়াবেটিস, পায়ে সমস্যা, তারপর আরো পেটের মধ্যে ঘা হয়ে গেছে। সেই আর ঔষধ পেটের মধ্যে ঘা হয়েছে, সেই জন্যে ওই দিতেছে, পাও ধরিয়ে গেছে বলতেন ওটা। কাল নামাজ পড়তারি না, কিছু করতারি না। আল্লাহ আল্লাহ কি পারে করতে, সব নিয়ে পোলাটা 27 বছর বয়সে হেকেল মরছে। 5টা মাই একটা পোলা হেকেল মরিয়ে গেছে।
কাল একলা নিশ্চয়ই গেছি বাবা আর নেওয়া লাগবে না নিয়ে কি করবা কিচ্ছু করবে না আল্লাহ চাইলো না মুহূর্তে কেরা চাই এই যে চাইতো 5টা মাইয়া 2000 টাকা বলা লই যায় না এখন নান বসে মরছে সব শেষ হয়ে গেছে কিচ্ছু নেই দোকানদার খানি লাগো এখন লাগে জোরে মোরা পারি এরা মিটারের ওই টেনিস মিটারের তলে ওই দোকান দেশে দোকানের মধ্যে এখন পারম কাল লাগে মিটারে ঘর দেখুন লাগতো এনে কতটি মিটার আল